আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহে রমজান মাসে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের চপ রেসিপি তৈরি করে থাকি। এগুলো খেতে খুবই ভালো লাগে। তাই প্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বেগুনের ভিন্নধর্মী চপ রেসিপি। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি 3 কাপ চুকলা ছাড়ানো বেগুনের কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি এতে 1/4 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি বেগুনটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন আমার বেগুনের পানিটা শুকিয়ে বেগুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। এবার একটি মিক্সিং বোলে আমি রান্না করা বেগুনটাকে নিয়ে নিচ্ছি। তারপর আমি এতে অ্যাড করছি 1/3 কাপের মতো ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা বেসনটাও ইউজ করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 1/3 কাপ ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে ক্যাপসিকাম কুচিটা স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক ভালো লাগে। তারপর নিয়ে নিচ্ছি ছোট একটি টমেটো এবং 3টা কাঁচামরিচ কুচি। নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো ধনিয়া পাতা কুচি, 1/2 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরা, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1/4 চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু সরিষার তেল নিয়ে মিশ্রণটিকে চপ আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি। আপনারা চাইলে এটাকে গোল গোল শেপ আকারেও দিতে পারেন। এভাবে আমি সবগুলো চপকে শেপ করে নিচ্ছি। দেখুন আমার চপগুলো শেপ করা হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়েই এটাকে ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিয়ে পরে একটি ভালো এয়ারটাইট বক্সে কিংবা জিপার পলিতে রেখে এটাকে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি ডুবো তেল ইউজ করিনি। আপনারা চাইলে এই চপগুলো কম তেলেই সুন্দরভাবে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আমার একটা পাশ ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে যাতে চপগুলো ভেঙে না যায়। আপনারা চাইলে এখানে 2 চামচ ইউজ করতে পারেন। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে চপগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমার চপটা কি সুন্দর ভাজা হয়েছে। এবার আমি একই প্রসেসে বাকি চপগুলো ভেজে নিচ্ছি। তারপর আপনাদেরকে সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও অনেক অসাধারণ হয়েছে। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বেগুনের একটি ভিন্নধর্মী চপ দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন এটার ভেতরটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি রমজানে আপনারা এই চপটি একবার হলেও ট্রাই করবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থেকে এ ধরনের মজাদার ও ভিন্নধর্মী খাবার তৈরিতে আমাকে উৎসাহিত করবেন। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।